বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি নিয়ে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে তারা। শনিবার বাংলা মোটরে এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। তিনি আরো বলেন, এই বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত। হাসনাত বলেন, গত 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে 31 জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে। এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, মন্তব্য আজহারীর। দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শুক্রবার রাতে যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত 15 বছরে উন্নয়নের নামে প্রায় 3 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মিজানুর রহমান বলেন, ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন চাই। সরকার যেন মানব সম্পদ উন্নয়নে যত্নশীল হয়। আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন সে যেন তা দিয়ে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি, সেই প্রচেষ্টা চালানোর জন্য দোয়া করি। তিনি আরো বলেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের সংসদ, বঙ্গভবন, সরকারি অফিসে কালেমার পতাকা উঠুক, আমরা চাই। ডক্টর মিজানুর রহমান বলেন, আমি ইউনূস সরকারকে বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কার করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আপনাদের যে হিউজ ম্যান পাওয়ার, মানব সম্পদ, এটাকে ডেভেলপ করে যেতে হবে। আপনারা যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে।